আপনিও কি চান আপনাকে কেউ জায়গা ছেড়ে দিক, মানে আপনাকে কেউ বসার জন্য চেয়ারটা ছেড়ে দিক? এমনটা চান? যদি এমনটা চান তাহলে কথাগুলো শুনুন বন্ধু। নিজেকে স্মার্ট করে তোলার চেষ্টা করুন। আপনার মধ্যে যে যোগ্যতা রয়েছে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন। আপনি অনেক গুণসম্পন্ন, আপনার মধ্যে অনেক ভালো ভালো গুণ রয়েছে, কিন্তু সেটা আপনার মধ্যে রয়েছে, সেটা বিকাশ ঘটান। হ্যাঁ বন্ধু, আপনি অনেক ভালো মনের মানুষ, আপনি অনেক ভালো কিছু করতে পারেন, অনেক সমাজ সেবামূলক কাজ করতে পারেন। আপনাকে করে দেখাতে হবে। শুধু মনের মধ্যে ইচ্ছা পুষে রাখলে চলবে না। এমনটা করলে হতো, আমি যদি এমনটা করতাম। কবে করবেন বন্ধু, কবে করবেন? এই জীবনটা না ক্ষণস্থায়ী, এই আছি এই নেই। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না যে কতদিন আমরা বাঁচবো, কতদিন আমরা পৃথিবীতে থাকবো। যে বিল্ডিংটা তৈরি করেছি সেই বিল্ডিংয়ে কতদিন আমার হবে, মানে আমি কতদিন এই বিল্ডিংয়েই থাকবো, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। তাই যতদিন আছি মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করব, মানুষের ভালোর জন্য কিছু করব, তাতে দেখবেন নিজেরও ভালো হবে। ভগবান তাদেরই ভালো করে যারা অপরের ভালো করার চেষ্টা করে, যারা সবসময় ভালো কিছু চিন্তা ভাবনা করে। ঈশ্বর তাদের ভালো করেন, অবশ্যই ভালো করেন। আর যারা অপরের ক্ষতি করার চেষ্টা করে, অপরের অমঙ্গলটাকে কামনা করে, মানে অপরে যখন দেখে যে ডেভেলপ করে যাচ্ছে, অপরে ভালো কিছু করছে, ভালো কিছু পেয়ে যাচ্ছে, তখন অনেকে সহ্য করতে পারে না। অনেকে ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করে, সেই ঈশ্বর, হে ভগবান, হে আল্লাহ, তার যেন সর্বশান্ত হয়ে যায়, তার যেন ক্ষতি হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ঈশ্বর না, সব বোঝেন, তিনি অন্তর্যামী, তিনি সব বোঝেন। তিনি কোনটা উচিত নয়, কোনটা ঠিক নয়, মানে তিনি সবই জানেন। তাকে আমি যেটাই বলবো সেটাই হবে তা কিন্তু নয়, বুঝলেন? সৎ উপায়ে মানুষ সবসময়, মানে একটা মানুষের একটা টেন্ডেন্সি কি বলুন তো, যে খুব দ্রুত কিছু পেয়ে যাওয়া। যাই হোক করে, এত কষ্ট না করে, এত পরিশ্রম না করে খুব দ্রুত কিছু পেয়ে যাওয়া না বন্ধু। কষ্ট করে কিছু উপার্জনের চেষ্টা করুন। কষ্ট করে, পরিশ্রম করে। আপনি সারা বছরটা যদি ধরুন, কোনো বাচ্চা সারা বছর সে পড়াশুনো করলো না, সে সারা বছরটা খেলে ওড়ালো, সময় কাটালো, তো পরীক্ষা হতে ঠিক হয়তো 10 দিন বাকি আছে, সে ভাবলো যে আমি 10 দিন ভালো করে পড়ে নেবো, দিলে পাশ করে যাব। সত্যি কি সে জ্ঞান অর্জন করতে পারবে না? তাকে সারা বছরটা তো পড়তে হবে, কম বেশি পড়তে হবে। তো ঠিক তেমনি আমাদের লাইফটাও এমনি, আমাদের কঠিন পরিশ্রম করতে হবে কোনো কিছু পাওয়ার জন্য। দেখবেন বন্ধু, আজকে যেটা মনে হচ্ছে আপনার দ্বারা সম্ভব নয়, সেটা দেখবেন আপনি ঠিক পারবেন। যে বন্ধুটাকে বা যে বাড়ির পাশে যে মানুষটাকে আপনার মনে হচ্ছে যে সে তো পারলো, আমি পারলাম না, এভাবে হতাশ হচ্ছেন, নিরাশ হচ্ছেন, টেনশন করছেন, আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়, এভাবে মনটাকে মানে খুব কষ্ট দিচ্ছেন তো নিজেকে। না বন্ধু, আপনার দ্বারাই সম্ভব। আগে দেখুন সেই মানুষটা কি করে পেল, অনেক কঠিন পরিশ্রম করে কিন্তু পেয়েছে। এবং সবসময় মনে রাখবেন, সৎ উপায়ে কিছু পাওয়ার চেষ্টা করবেন, কাউকে ঠকিয়ে অসৎ উপায়ে না বন্ধু। সে সুখের দরকার নেই, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী সুখ, সে পথে কখনও যাবেন না। সৎ উপায়ে কিছু পাওয়ার চেষ্টা করুন, অনেস্টলি কিছু অর্জনের চেষ্টা করুন, কম হোক কিন্তু তাতে সুখ থাকবে। সৎ উপায়ে আপনি যেটা অর্জন করবেন, হয়তো সেটা কম কিছু আপনার প্রাপ্তি হতে পারে, হয়তো আপনি সৎ উপায়ে অল্প কিছু অর্জন করেছেন, তাই তো, কিন্তু তাতে দেখবেন সুখ আছে। কিন্তু অসৎ উপায়ে আপনি অঢেল কিছু পেয়ে গেলেন, সেটা ক্ষণস্থায়ী সুখ, সে সুখে কখনো আনন্দ নেই, সে সুখে আছে কষ্ট। ভালো থাকবেন সবাই।